ধান খেতে মাছ চাষ করবেন। কি মাছ চাষ করবেন আপনি জানেন না। ধান খেতে মাছ চাষ করতে চান কি কারণে? কারণ কি আপনার ধান খেতে পানি থাকে, মোটামুটি 1.5 ফিট 2 ফিট পানি থাকে, এরকম জায়গায় আপনি মাছ চাষ করতে চাইতেছেন। আবার এই যে বর্ষার সিজন যেহেতু চলতেছে, এই সময় কি হয়, ধান ক্ষেতগুলো প্লাবিত হয়ে যায়, ধান খেতে পানি হয়ে গেছে, 2.5 ফিট 3 ফিট পানি হয়ে গেছে, এইরকম জায়গায় আপনি মাছ চাষ করতে চান। আবার কি হতে পারে, আপনি ধান কেটে ফেলছেন, এখন একটু নিচু জমি যেহেতু, এই জায়গায় মোটামুটি আগামী 5 মাস 6 মাস পানি থাকবে, এরকম জায়গায় আপনি কোন ধরনের মাছ চাষ করবেন? অর্থাৎ আপনি ধান খেতে মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে স্বল্প মেয়াদে 3 থেকে 4 মাসে আপনি মাছ চাষ করে বিক্রি করবেন। কোন ধরনের মাছ চাষ করবেন, কি মাছ চাষ করবেন, কিভাবে চাষ করবেন, এইসব ধরনের আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই চ্যানেলে আমরা মাছ চাষের যাবতীয় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এবং কি ফ্রিতে দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা খামারি ভাই যাতে বাংলাদেশে মাছ চাষ করে সফল হতে পারেন, এই জন্য আমাদের নিয়মিত এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়। আপনি যদি নিয়মিত মাছ চাষ সম্পর্কে জানতে চান, সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করতে পারেন। দেখুন, ধান খেতে মাছ চাষ করবেন, ধান খেতে মাছ চাষের সুবিধা কি অসুবিধা কি সেটা আমরা একটু আগে জানার চেষ্টা করবো। আপনি যখন ধান খেতে মাছ চাষ করবেন, সেক্ষেত্রে সর্বপ্রথম যে সমস্যা আপনি ভুগবেন সেটা কি, পানির গভীরতা। পানির গভীরতা এক এক ধান খেতে এক এক রকম হবে। কোনো ধান খেতে পানির গভীরতা 1.5 ফিট 2 ফিট 2.5 ফিট হতে পারে, কোনো জায়গায় 4 ফিট হতে পারে। এখন মাছ চাষের জন্য উপযুক্ত পানির গভীরতা কতটুকু? এই যে আপনার ধান ক্ষেতের চতুর্পাশে যদি এরকম ক্যানেল কাটা থাকে, অর্থাৎ ক্যানেলের ভিতরে 5 ফিট 6 ফিট পানি আছে আর মাঝখানে এরকম পানি নাই, এরকম যদি ঘের হয়, এরকম যদি ক্যানেল হয়, এই জায়গায় আপনি যদি মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে আপনি কোন ঘনত্বে মাছ চাষ করবেন? পাশাপাশি এই যে আপনি ধান খেতে মাছ চাষ করবেন, কোন মাছ চাষ করা যাবে, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই পাবে কিনা, এবং কি মাছের ঘনত্ব কেমন দিবেন, খাদ্যের পরিমাণ কেমন হবে, কোন ধরনের খাবার দিবেন, কি সাইজের মাছ মজুত করবেন, এবং কি সাইজের মাছ বিক্রি করবেন, এইসব প্রশ্ন কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে যখন আপনি ধান খেতে মাছ চাষ করতে চান। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। দেখুন, ধান খেতে যখন মাছ চাষ করবেন, সেক্ষেত্রে সর্বপ্রথম পানির গভীরতা দিকে খেয়াল করতে হবে। পানির গভীরতা যদি একেবারে কম হয়, অর্থাৎ আপনার চারপাশে ক্যানেল কাটা আছে এবং কি আপনার পানির গভীরতা 1.5 ফিট 2 ফিট আছে, এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি যে কোনো মাছের রেনু করতে পারেন, রেনু থেকে পোনা করতে পারেন, এতে করে ভালো করা যাবে। পাশাপাশি এই জায়গায় আপনি শিং মাছ অথবা আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারেন, কারণ কি এই মাছগুলোর অক্সিজেন চাহিদা কম থাকে, তবে খুব অল্প ঘনত্বে চাষ করতে হবে। তার মানে কোন মাছ চাষ করা যায়, যে কোনো মাছ চাষ করা যাবে না, আশা করি বুঝতে পারছি। সো সিলেক্টিভ কিছু মাছ চাষ করতে হবে, কিছু মাছ স্পেশাল কিছু মাছ আছে, সেই মাছগুলো আপনাকে চাষ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই পাবে এরকম মাছ চাষ করতে হবে। যেসব মাছের অক্সিজেন চাহিদা বেশি, এইসব মাছ চাষ করা যাবে না। যেমন পাবদা মাছ, গুলশা মাছ, সরপুঁটি মাছ, এইসব মাছের অক্সিজেন চাহিদা বেশি থাকে। মাছের ঘনত্ব অবশ্যই কম রাখতে হবে, স্বাভাবিক ঘনত্বের সাথে কম ঘনত্বে চাষ করতে হবে। খাদ্যের পরিমাণ অবশ্যই খাবার কম লাগবে, কারণ কি আপনার মাছের পরিমাণ কম এবং কি মাছের গ্রোথ আস্তে আস্তে আসবে, সঠিক গ্রোথটা আপনি পাবেন না। যেহেতু ধান ক্ষেত, এই জায়গায় আপনাকে ধানটাই মেইন প্রায়োরিটি রাখবেন। সো পাশাপাশি যে উৎপাদন হবে সেটা খুব সামান্য হবে। কি সাইজের মাছ মজুত করবেন, আপনি রেনু চাষ করতে পারেন, ধানে চাষ করতে পারেন, আবার কি করতে পারেন, পোনা মাছে ছেড়ে আপনি মোটামুটি সাইজ করে মাছ বিক্রি করতে পারেন। অর্থাৎ আপনি ছেড়ে বিভিন্ন ধরনের মাছ চাষ করতে পারবেন। তবে এই জায়গায় কার্প মাছের ফ্যাটেনিং করবেন, বড় সাইজের পাঙ্গাস উৎপাদন করবেন, বড় তেলাপিয়া উৎপাদন করবেন, এরকম করা যাবে না। আশা করি বুঝতে পারছি। এই যে আপনি ধান খেতে মাছ চাষ করবেন, কোন মাছ চাষ করতে পারবেন, এবং কি এখানে যদি আপনি তেলাপিয়া চাষ করতে চান, আমাদের কোম্পানির যে এসে তেলাপিয়া আছে, সেই এসে তেলাপিয়া চাষ করতে চান, সেক্ষেত্রে কোন ঘনত্বে চাষ করবেন সেটা আমরা জানার চেষ্টা করবো। দেখুন, ধান খেতে যদি আপনি মাছ চাষ করবেন, অল্প সময়ের ভিতরে চাষ করতে চান, 3 থেকে 4 মাসের একটা প্রজেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি রেনু চাষ করতে পারেন, বাটা মাছ চাষ করতে পারেন, সরপুঁটি চাষ করতে পারেন, মলা চাষ করতে পারেন, কই মাছ চাষ করতে পারেন, শিং, মাগুর, আঙ্গুল সাইজের যে কোনো পোনা উৎপাদন করতে পারেন। অর্থাৎ আপনি মোটামুটি ধানি ছাড়ছেন বা রেনু ছাড়ছেন, এগুলা আঙ্গুল সাইজ হিসেবে আপনি বিক্রি করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, আমাদের যে এসে তেলাপিয়া আছে, এই এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করছেন, নার্সারি করে মোটামুটি মাছ যখন 30-40 কেজি আসছে, এই সময় আপনি যে কোনো খামারের কাছে বিক্রি করতে চান বা আপনার নিজেরই আলাদা পুকুর আছে, সেই পুকুরে চাষ করতে চান, সেক্ষেত্রেও চাষ করতে পারবেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন ধান খেতে যদি তেলাপিয়া চাষ করতে চান, সেক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে যদি এসে তেলাপিয়া হয়, আমি এখানে 3টা স্টেজ দেখানোর চেষ্টা করছি, 3টা জিনিস দেখানোর চেষ্টা করছি। এক নম্বর কি, আপনার পুকুরে ধান থাকা অবস্থায় এসে তেলাপিয়া চাষ করবেন। আপনি ধান কেটে ফেলছেন, তারপর এসে তেলাপিয়া চাষ করতে চাইতেছেন, আবার স্বাভাবিকভাবে পুকুরে কিভাবে চাষ করা হয় সেটাও আমি দেখানোর চেষ্টা করব। দেখুন, ঘনত্বর যখন হিসাবে আসবেন, সেক্ষেত্রে ধান থাকা অবস্থায় আপনি কি ঘনত্বে আপনি এসে তেলাপিয়া চাষ করতে পারবেন। অবশ্যই পুকুরে চারপাশে ক্যানেল থাকতে হবে, ধান খেতে অবশ্যই 1.5 ফিট পানি থাকতে হবে। এরকম যদি অবস্থা হয়, ক্যানেলে 4 ফিট বা 5 ফিট পানি আছে, এরকম যদি হয়, সেক্ষেত্রে প্রতি শতাংশে আপনি সর্বোচ্চ 100 পিস মাছ দিতে পারবেন। আমি বলবো আপনাকে 50 পিস মাছ দেওয়ার জন্য।
এসে তেলাপিয়া 50 পিস দেওয়ার জন্য। সিলভার কাপ বা কাতল মাছ এগুলো দিবেন না, আপনি 1 পিস রুই মাছ দিতে পারেন এবং কি 1 পিস মৃগেল বা কালীবাউস দিতে পারেন। আপনি ধান কেটে ফেলছেন, পানি আছে 4 ফিট, যেহেতু নিচু জমি চারপাশে পার বাঁধা আছে, এই জায়গায় আপনি ড্রাই সিজনে পানি পান না, তো এই জন্য আপনি সারা বছর মাছ চাষ করতে পারেন না। তো এক সিজনে ধান চাষ করেন, এক সিজনে মাছ চাষ করেন। তো এরকম যদি পুকুর হয়, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, শতাংশে আপনি 150 থেকে 250 মাছ দিতে পারবেন। যদি 4 ফিটের উপর পানি রাখা যায়, সেই ক্ষেত্রে আপনি অনায়াসে 250 করে তেলাপিয়া চাষ করতে পারবেন। আর যদি দেখেন আপনার পানি গভীরতা 3.5 ফিট বা 4 ফিট থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে শতাংশে আপনি 150 পিস মাছ দিবেন। ধান কাটার পরে পুকুরটা আপনি কি করবেন, ভালো করে সংস্কার করে নিয়ে আপনি চাষে যাইতে পারেন। যদি বলেন ধান কেটে নিছি, এখন ধানের যে গোড়ার অংশটা আছে সেই অংশটা গুলা পুকুরে থেকে গেলে কি সমস্যা আছে কিনা, এই ক্ষেত্রে পুকুরের পানি একটু কালো হয়ে যেতে পারে, এই জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এগুলো আস্তে আস্তে পচলে পুকুর পানি একটু কালো হতে পারে। তো 15 দিনের মতন অপেক্ষা করলে এইগুলো পচে নতুন করে আপনার পুকুরে গ্যাস তৈরি হতে পারে এবং কি আপনার পুকুরে কি হবে, খাবার তৈরি হবে। তো এই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এখন আপনি যদি অপেক্ষা না করে মাছ ছেড়ে দেন, সেই ক্ষেত্রে মাছের অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স রয়েছে। আপনি ধান কেটে ফেলছেন, মৌসুমী পুকুর, এই জায়গায় এই বর্ষাকালে পানি হয়েছে, 4 ফিট পানি হয়ে গেছে, আপনি শতাংশে 150 থেকে 250 মাছ দিলেন। এর সাথে আপনি প্রতি 2% জন্য 1 পিস কাতল অথবা 1 পিস সিলভার দিতে পারেন, যে কোনো একটা মাছ দিবেন। রুই মাছ শতাংশে 1 পিস দিবেন, মৃগেল অথবা কালীবাউস 1 পিস দিবেন। আশা করি বুঝতে পারছি। আমাদের যারা খামারি ভাই সারা বছর মাছ চাষ করে থাকেন, যাদের পুকুরে সারা বছর পানি থাকে, এরকম পুকুরে সচরাচর কি হয়, শতাংশে 250 করে এসে তেলাপিয়া দিয়ে থাকেন, প্রতি শতাংশে উপর স্তরের জন্য 1 পিস কাতল অথবা 1 পিস সিলভার কাপ দিয়ে থাকেন, আর 1 পিস রুই মাছ দিয়ে থাকেন। মধ্যম স্তরের জন্য, নিচের স্তরের জন্য মৃগেল মাছ 1 পিস দিয়ে থাকেন। এই গণতে চাষ করে বাংলাদেশে অসংখ্য খামারি, হাজার হাজার খামারি এসে তেলাপিয়া চাষ করে সফল হয়েছেন। এবং কি 2022 সালে, 23 সালে, 24 সালে, 25 সালে এরকম করে তেলাপিয়া চাষ করে আসছেন এবং কি তারা নিয়মিত এসে তেলাপিয়া চাষ করতেছেন। অন্য কোনো তেলাপিয়া চাষ করেন না, কারণ কি এসে তেলাপিয়াতে তারা ভালো রেজাল্ট পাইছেন। তো আমি বলবো আপনাকে, তাদের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। পাশাপাশি আপনি নিজেও এসে তেলাপিয়া চাষ করে সফল হতে পারেন এবং কি আপনার গল্প আমাদের অনলাইন প্ল্যাটফর্মে দেখানোর জন্য আমরা রেডি আছি। সো আপনি যদি লাভবান না হতে পারেন, সেক্ষেত্রে তো অবশ্যই আপনার গল্প কেউ দেখবে না, তাই না? সো আপনার গল্প আপনি রচিত করতে পারেন। সো জাস্ট শুধুমাত্র একটা মুভমেন্টের মাধ্যম দিয়ে, কি আপনি সঠিক নিয়মে এসে তেলাপিয়া চাষ করেন, সঠিক গণতে চাষ করেন, সঠিক পদ্ধতি চাষ করেন, তাহলে ইনশাল্লাহ এসে তেলাপিয়া চাষ করে সফল হতে পারবেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এখন আপনি বলতেন, ভাই এই যে আমি রেনু চাষ করব, বাটা, সরপুরি, মলা বা শিং মাগুর, কই, এই যে মাছগুলো চাষ করবো, সেক্ষেত্রে ঘনত্ব কি দিব? এক্ষেত্রে আপনি প্রতি শতাংশ জায়গাতে আপনি চেষ্টা করবেন 10 কেজি থেকে 15 কেজি মাছ উৎপাদন করার জন্য। এর বেশি ঘনত্ব দেওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি চিন্তা করেন আমি বাটা বা সরপুরি চাষ করবো, সেক্ষেত্রে প্রতি শতাংশে সর্বোচ্চ 10 কেজি উৎপাদন করে টার্গেট করেন। আপনি যদি রেনু চাষ করেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন কি পুকুরে যে ঘনত্ব দেওয়া যায় তার অর্ধেক ঘনত্ব দিবেন না, তার 3 ভাগের 1 ভাগ ঘনত্ব দিবেন। আর যদি আপনি রেনু চাষ করে পুনঃউৎপাদন করেন, সেক্ষেত্রে পুকুরে যেরকম রেনু চাষ করা যায় তার 3 ভাগের 1 ভাগ রেনু দিয়ে আপনি পুনঃউৎপাদন করার চেষ্টা করবেন। আপনি যে কই, শিং, মাগুর চাষ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে প্রতি শতাংশে 20 কেজি উৎপাদন করা টার্গেট করতে পারেন। এর বেশি ঘনত্ব দেওয়া যাবে না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।